আমরা এখনকার অধিবেশন শুরু করব শ্রীমতী অনিন্দিতা সায়ের গান দিয়ে আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার পরে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরবদান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ডুবে মরি পলে পলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে, তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে। আমারে না যেন করি প্রচার আমারও তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরম কান্তি, যাচি হে তোমার চরম আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ দলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার। আসুন আমরা একটু কল্পনার দৃষ্টিতে দেখি বাগবাজারে শ্রী মায়ের নিজস্ব ঘর, তিনি স্বমহিমায় সমাসীনা। মায়ের পায়ের কাছে মুগ্ধ নেত্রে নির্বাক আননে চেয়ে আছেন তার খুকি নিবেদিতা। নিঃশব্দে জগতের শ্রেষ্ঠ ভালোবাসার বাণী উচ্চারিত হয়ে চলেছে। অন্তরের অন্তঃস্থলে জননী শারদামণির নিবেদিতা সে উপলব্ধিতে সমাহিতা। এখন আমরা
শ্রী মা সারদা দেবীর দৃষ্টিতে নিবেদিতা শুনব শ্রীমতী স্নিগ্ধা চক্রবর্তী মহাশয়ার কাছ থেকে। কৃপাং করু মহাদেবী সুতেষু প্রণদেষু চ চরণাশ্রয়দানেন কৃপাময়ী নমস্তুতে। ঠাকুর, মা সারদা দেবী এবং ভগিনী নিবেদিতা, স্বামীজি, ভগবান বুদ্ধ শ্রীচরণে প্রণাম এবং সশ্রদ্ধ প্রণাম জানাই উপস্থিত মহারাজের চরণে। সমাগত সুধী ভক্তমণ্ডলী, যারা এই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় অনুপ্রাণিত হয়ে আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার, যথাযোগ্য সম্মান জানাই। ভগিনী নিবেদিতা শ্রীমা সারদা দেবীর দৃষ্টিতে বিষয়টি অত্যন্ত আবেগমথিত। দুইজন মহামানবী বা দেবী মানবী, তাদের পারস্পরিক দৃষ্টি গভীর, সংবেদনশীল, আত্মিক ভালোবাসা মাখামাখি, পরিপূরক ও দৈবীভাবে সমৃদ্ধ। আমরা জানি ভগবান শ্রীরামকৃষ্ণ সারদামাকে রেখে গিয়েছিলেন তার অসমাপ্ত লোককল্যাণব্রত সমাপ্ত করবেন বলে। আর স্বামী বিবেকানন্দ মার্গারেট নোবেলের মতো শক্তিময়ীকে ভারতে এনেছিলেন ভারতের নারী শক্তি জাগরিত করার জন্য। স্বামীজি তাই শক্তিময়ী নোবেলকে ভারতের আদর্শ মহাশক্তিময়ী পরমা প্রকৃতি জগন্মাতা শ্রীমা সারদা দেবীর কাছে সমর্পণ করেন। স্বামীজির ইচ্ছা ছিল নিবেদিতা যেন শ্রীমায়ের আশ্রয়ে তারই স্নেহ লাভে ধন্য হয়ে আত্মোন্নতির পথে কর্মজীবনে অগ্রসর হতে পারেন। অন্তর্যামিনী শ্রীমা তা জানতেন। তাই নিবেদিতার সাথে তার ব্যবহার প্রথম থেকেই সচেতনভাবে আন্তরিক ছিল। শ্রীমা তৎকালীন সমাজ ব্যবস্থার আচার বিচার, ছুতমার্গ ইত্যাদি বাধা বিঘ্নকে অনায়াসে লঙ্ঘন করে নিবেদিতাকে সাদরে গ্রহণ করেছিলেন। তিনি তো প্রাচীন পন্থার শেষ এবং নবীন পন্থার প্রথম পদক্ষেপ। তিনি তার অন্তর্দৃষ্টি দ্বারা নবজীবনে দীক্ষিতা নিষ্কাম কর্মযোগিনী নিবেদিতার অন্তর্নিহিত শক্তি উপলব্ধি করেন। স্বামীজির উপদেশ অনুসারে নিবেদিতা আদর্শ ব্রহ্মচারিণীর জীবনযাপনের ব্রতী হলেন। সকলের কাছে তিনি শ্রীমায়ের কন্যারূপে পরিচিতা হলেন, আদরের খুকি হলেন। একবার নিবেদিতা ভোগ রেঁধে ঠাকুরকে নিবেদন করে তার প্রসাদ শ্রীমাকে খেতে দিলেন। শ্রীমা পরমানন্দে তা গ্রহণ করেন, কিন্তু গোড়া মহলে তাই নিয়ে নিন্দার ঝড় ওঠে। বিরক্ত ও ব্যস্ত হয়ে শ্রীমা দৃঢ়তার সঙ্গে বলেন, নিবেদিতা আমার মেয়ে, ঠাকুরকে ভোগ রেঁধে দেওয়ার অধিকার তার আছে। তার দেওয়া প্রসাদ পরমানন্দে আমি নেব। যদি কারো তাতে আপত্তি থাকে তবে সে নিজেকে নিয়েই থাকুক। এমনি তার কন্যা স্নেহ। অপরদিকে গোড়া মহলে সমাজে নিবেদিতাকে প্রতিষ্ঠা করার মরিয়া চেষ্টা এবং বলিষ্ঠ আত্মপ্রত্যয়। মায়ের সাথে নিবেদিতার প্রথম সাক্ষাৎকার এবং শেষ সাক্ষাৎকার প্রায় 13 বছরের ব্যবধান। এই সময়কালের মধ্যে শ্রীমায়ের সঙ্গে একত্রে বাস ও বাগবাজার উদ্বোধনে শ্রীমায়ের সঙ্গে একত্রে বাস এবং বহুবার এই সাক্ষাৎকার ঘটেছে। প্রত্যক্ষদর্শিনী সরলাবালা সরকার স্মৃতিচারণায় দেখি বাগবাজার উদ্বোধনে শ্রীমা যখন এসে থাকেন, নিবেদিতা ও ক্রিস্টিন দিনে অন্তত একবার তার কাছে গিয়ে বসে থাকতেন। যেটা একটু আগে সত্যবা বললেন যে বাগবাজারে নিয়ে এসে থাকতেন যখন, তখন শ্রীমায়ের কাছে এসে নিবেদিতা প্রায় প্রতিদিনই এসে একটু বসতেন, যেন নিতান্ত একটা বালিকা, যেমন মায়ের মুখের দিকে আনন্দে চেয়ে থাকে। আর সেরকমই মাতা দেবী যখন সস্নেহে হাসি মুখে তাদের দিকে চাইতেন, গভীর ভালোবাসার প্রতিফলন উভয়ের চাহনিতে বিকশিত হতো। নিবেদিতার প্রতি মায়ের সহজাত মাতৃত্বের একটি অতুলনীয় দৃশ্য সেই অমোঘ বাণী বহন করে, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী।
নিবেদিতার কর্মজীবনের একটি প্রধান ঘটনা বাগবাজারে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা। স্বয়ং শ্রীমা সেখানে ঠাকুরের পুজো সম্পন্ন করে বলেছিলেন যেন এই বিদ্যালয়ের উপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে। নারী শিক্ষা প্রসারে ভগিনী নিবেদিতা যে মহৎ কাজটির সূচনা করেন, শ্রীমায়ের আশীর্বাদ তার সর্বশ্রেষ্ঠ স্বীকৃতি। মা যেমন নিজের মেয়েকে সাজিয়ে আনন্দ পান, শ্রীমা তেমনি নিবেদিতাকে সাজিয়ে আনন্দ পেতেন। তার কপালে টিপ পরিয়ে চুমু খেয়ে আদর করতেন, আর নিবেদিতাও আদরে বিগলিত হয়ে যেতেন। শ্রীরামকৃষ্ণ সারদা মা সম্পর্কে বলতেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। আর সেই সারদা মা নিবেদিতাকে বলতেন, আমার প্রাণের সরস্বতী। ভাবা যায়? আপাত দৃষ্টিতে মায়ের স্নেহের প্রকাশ হলেও তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজে নিবেদিতাকে মর্যাদার আসনে আসীন করাও ছিল তার অন্যতম উদ্দেশ্য। তাই এই তাৎপর্যপূর্ণ বিষয়টি বুঝতে কিন্তু নিবেদিতার মতো অন্তর্দৃষ্টি সম্পন্ন মনীষারও কয়েক মাস সময় লেগেছিল। নিবেদিতা ও শ্রীমায়ের মধ্যে আদান প্রদানের অত্যন্ত নিগুড় ভালোবাসা বাঁধা ছিল। মাকে কিছু দিতে পারলে নিবেদিতা আনন্দে উদ্বেলিত হয়ে উঠতেন, আর অপরদিকে মাও সন্তানের দেওয়া সামান্য জিনিসও সযত্নে রক্ষা করতেন। উদ্বোধন বাড়ি 23 মে 1909 সালে দোতলা ঠাকুর ঘরে শ্রী শ্রী ঠাকুরের বেদি, যেখানে ঠাকুরকে বসানো হয়, তার সুন্দর চন্দ্রাতপটি নিবেদিতা স্বহস্তে তৈরি করে দিয়েছিলেন। স্বামী গম্ভীরানন্দজি লিখেছেন, ভগিনী নিবেদিতা মাকে জার্মান সিলভারের একটি কৌটো দিয়েছিলেন। শ্রীমা তাতে ঠাকুরের কেশ রাখতেন, আর তিনি বলতেন, পুজোর সময় কৌটোটা দেখলেই নিবেদিতাকে মনে পড়ে। আর নিবেদিতা মাকে একটি এন্ডির চাদর দিয়েছিলেন, তা যখন জীর্ণ হয়ে গেল ভাজে ভাজে কালো জিরা দিয়ে রেখেছিলেন। বলতেন, চাদরখানা দেখলে নিবেদিতার উষ্ণ ভালোবাসার কথা মনে পড়ে। আরও বলতেন, জিনিসের কি দাম বাবা, স্মৃতিরই তো দাম। স্মৃতিচারণার মধ্য দিয়ে বোঝা যায় মা কত গভীরে নিবেদিতাকে স্থান দিয়েছিলেন। তাছাড়া নিবেদিতাকে লেখা মায়ের চিঠি উল্লেখ করে তাতে দেখতে পাই ছত্রে ছত্রে তার অপরিসীম ভালোবাসার পরশ। চিঠিটা উল্লেখ করছি। শ্রী শ্রী গুরুপদ ভরসা, জয়রামবাটি, 21শে চৈত্র। তিনি লিখেছিলেন, শুভা আশীর্বাদ সন্তু। স্নেহের খুকি নিবেদিতা, তুমি আমার ভালোবাসা নিও। তুমি আমার নিত্য শান্তির জন্য শ্রী ভগবানের নিকট প্রার্থনা করিয়াছ, জানিয়া আনন্দিত হইলাম। তুমি সেই সদানন্দময়ী মায়ের প্রতিমূর্তি। আমার কাছে তোমার যে ফটোটি আছে তার দিকে অনেক সময় চাহিয়া থাকি, তখন মনে হয় যেন তুমি আমার মধ্যেই রহিয়াছ। তুমি কবে কোন বৎসরে ফিরিয়ে আসবে তার জন্য ব্যাকুল হয়ে থাকি। ব্রহ্মচর্যপুত হৃদয়ে আমার জন্য যে প্রার্থনা জাগিয়েছে তাহা যেন পূরণ হয়। আমার শারীরিক কুশল, আমি আনন্দে আছি। ভগবানের নিকট সর্বদা প্রার্থনা, তিনি তোমার মহৎ উদ্যমে সহায় হন এবং তোমাকে দৃঢ় ও সুখী করুন। তুমি সত্তর ভালোয় ভালোয় ফিরিয়ে এসো, ইহাও প্রার্থনা করি। ভারতবর্ষে মেয়েদের আশ্রম সম্বন্ধে তোমার অভিলাষ তিনি পূর্ণ করুন। ভাবি আশ্রমটি সকলকে যেন যথার্থ শিক্ষা দিয়ে নিজের উদ্দেশ্য সফল করে। আমার আশীর্বাদ ও ভালোবাসা জানিও। আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করো, ইহাই প্রার্থনা। বাস্তবিক তুমি অতি চমৎকার কাজ করিতেছ, কিন্তু বাংলা ভাষা যেন ভুলে যেও না, নতুবা তুমি যখন ফিরে আসবে তোমার কথা আমি বুঝতেই পারবো না। ধ্রুব, সাবিত্রী, সীতা, রাম প্রভৃতি সম্বন্ধে বক্তৃতা দিতেছ জানিয়া বড়ই আনন্দিত হইলাম। তাহাদের পবিত্র জীবন কাহিনী সাংসারিক সকল বৃথা বাক্যালাপ অপেক্ষা শ্রেষ্ঠ, ইহা বলাই বাহুল্য। প্রভুর নাম লীলা উভয়ই কত সুন্দর। তোমার মাতা ঠাকুরানী। এই চিঠির মাধ্যমে অনুভূত হয় মা নিবেদিতাকে কতটা আন্তরিক দৃষ্টিতে দেখতেন। শ্রীমা ছিলেন শান্ত, স্নিগ্ধ, অত্যন্ত মৃদুভাষী। তার স্নেহধারা সবার উপরে নীরবে বর্ষিত হতো। তাই নিবেদিতার প্রতি তার অপার্থিব স্নেহ তার শব্দমুখর নয়। নিবেদিতা ফিরে এসে মাকে প্রণাম করলেন, আর মা একটি স্বহস্তে তৈরি ছোট পশমের পাখা দিয়ে বললেন, এটি আমি তোমার জন্য করেছি,
নিবেদিতা সেটি পেয়ে আনন্দে বুকে কপালে ঠেকে আপ্লুত হলেন। কি সুন্দর, কি চমৎকার! সবাইকে দেখে বলতে লাগলেন, দেখো দেখো, মা করেছেন। মা তাই দেখে বললেন, কি সামান্য একটা জিনিস পেয়ে ওরা আহ্লাদ দেখেছ? আহা, কি সরল বিশ্বাস, যেন সাক্ষাৎ দেবী। নরেনকে কি ভক্তি করে! বিদেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে এসে প্রাণ দিয়ে তার কাজ করছে। নরেনকে কি ভক্তি, কি গুরু ভক্তি, এদেশের উপরে কি ভালোবাসা! সারদা দেবী শুধু স্নেহ করতেন তাই নয়, শ্রদ্ধাও করতেন তার ত্যাগ, তপস্যাপুত পবিত্র উন্নত জীবনের জন্য, তার নিঃস্বার্থ প্রেম ও মানব সেবার জন্য। রাধুকে বলতেন, দিদিদের প্রণাম করো। তারা বাধা দিলে বলতেন, তোমরাও দিদি হও, নমস্কার করবে না? বহু সন্তানের আধ্যাত্মিক জননী সারদা দেবীর এক শ্রেষ্ঠ সন্তান যে ভগিনী নিবেদিতা, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। শঙ্করী প্রসাদ বসুর ভাষায় নিবেদিতাকে যে সাক্ষাৎ দেবী এই সম্বোধন, এর চেয়ে বড় ভাগ্য আর কি হয়? নিবেদিতার অকাল প্রয়াণ শ্রীমায়ের কাছে মাতৃ হৃদয়ে কতখানি আঘাত করেছিল তা আমাদের পক্ষে অনুমান করা অসম্ভব। তিনি তার বেদনাকাতর হৃদয়ে যে ব্যথা ব্যক্ত করেছেন তা অত্যন্ত হৃদয় বিদারক। শোকাচ্ছন্ন মা শোকের সঙ্গে নিবেদিতার আরব্ধ কাজের প্রতি তার উৎকণ্ঠাও প্রকাশ পেয়েছে। স্ত্রী শিক্ষা বিস্তারে স্বামীজি প্রদত্ত কর্মভার নিবেদিতা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তার উৎসাহ, উদ্যম ও শুভ সংকল্পের ফলে যে ক্ষুদ্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল, শ্রীমা তার স্থায়িত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার উদ্বেগের মধ্যে নিহিত আছে বিদ্যালয়ের কাজের প্রতি নিবেদিতার ত্যাগ, পরিশ্রম ও নিষ্কাম কর্মের প্রতি শ্রদ্ধা। নিবেদিতার দেহত্যাগের পর সরলাবালা সরকার লিখিত নিবেদিতা গ্রন্থটি প্রকাশিত হয়। সরলাবালা কেমন সুন্দর লিখেছে, আকুল আগ্রহে মা বইখানির কিছু অংশ শুনেন। নিবেদিতার ভক্তি কথা শুনতে শুনতে চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। মা বলতে লাগলেন, আহা, নিবেদিতার কি ভক্তিই ছিল! আমার জন্য কি করবে ভেবেই পেত না। রাতে যখন আমায় দেখতে আসতো, আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ ঘিরে আলোটি আড়াল করে দিত। প্রণাম করে নিজের রুমাল দিয়ে সাবধানে পায়ের ধুলো নিত। দুর্গা দিদি বললেন, ভারতে দুর্ভাগ্য যে তিনি এত অল্প দিনে চলে গেলেন। বই পড়া শেষ হলে মা আক্ষেপ করতে লাগলেন, আর শেষে বললেন, জানো মা, যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী অন্তরাত্মা। ভগিনী নিবেদিতা তার কর্মজীবনের কর্মক্লান্ত দিনগুলিতে বারবার ছুটে এসেছেন শ্রীমায়ের কাছে। তার সাহচর্যে, আধ্যাত্মিক উপলব্ধি এবং অমৃতলোকের সন্ধানে শ্রীমা নিবেদিতা তৃষিত হৃদয়ের জন্য তার স্নেহের আঁচলটি বিছিয়ে দিয়েছিলেন। সেই শান্তিপূর্ণ আবেষ্টনীর মধ্যে নিবেদিতা পরম নিশ্চিন্তে ও নির্ভরতায় তার মহৎ কার্য সম্পন্ন করার লক্ষ্যে এগিয়ে গিয়েছিলেন, যেন নীরবে গাইতেন, আমি মারের সাগর পাড়ি দেব গো, মা ভৈবাণীর ভরসা নিয়ে খেয়া পালে পাল তুলিয়ে অভয় মনে ছাড়ব তুরি, এই শুধু মোর দায়। পরস্পরের এই একাত্মতা একটি অটুট বন্ধনে পরিণত হয়েছিল। কালের নিয়মে সেই নিবিড় বন্ধন ছিন্ন হলে শ্রীমার আক্ষেপ গর্ভধারিণী জননীর হাহাকারের মতোই মর্মান্তিক ও করুণ ছিল। নিবেদিতা বলতেন, আমার যাত্রার আরম্ভ ভারতবর্ষে, আর ভারতবর্ষে তার পরিসমাপ্তি। প্রব্রাজিকা মুক্তিপ্রাণা লিখেছেন, আশ্চর্য এই যে যখন এই দেশের বহু শিক্ষিত জ্ঞানী ব্যক্তি পাশ্চাত্য দৃষ্টিভঙ্গি লইয়া সমগ্র ভারতকে দেখিতে ও পাশ্চাত্যের মানদণ্ডে ভারতীয় জীবনযাত্রার মান নির্ণয় করিয়া উহার সংস্কার সাধনে ব্যস্ত, তখন ভারতের সনাতন ঐতিহ্যের প্রেক্ষিতে স্বতন্ত্রভাবে উহার কল্যাণ ও উন্নতির চেষ্টায় তৎপর নিবেদিতা নিজেকে ভারতবাসী শুধু নয়, বাঙালি হিসেবেও ভাবতে ভালোবাসতেন। শ্রীমা বলেছিলেন, নিবেদিতা বলতো, মা, আমরাও বাঙালি, কর্মবিপাকে ও দেশে জন্মেছি, তা দেখবে আমরাও ঠিক ঠিক বাঙালি হয়ে যাব। শিক্ষয়িত্রী থেকে দৃঢ়প্রতিজ্ঞ কর্মী, বিনীতা ছাত্রী অথবা সেবিকা, স্নেহবিগলিতা জননী অথবা কঠোর তপস্বিনী, আদর্শ নারী ভগিনী নিবেদিতা সম্পর্কে জগন্মাতা শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন যেন সাক্ষাৎ দেবী। যে গভীর উপলব্ধির দ্বারা তিনি ভগিনী নিবেদিতাকে এই বিশেষণে ভূষিত করেছিলেন,
তা পূর্ণতা পেয়েছিল তার সেই অসাধারণ উক্তি দ্বারা। নিবেদিতা ওদের প্রভৃতির এই শেষ জন্ম বলে মা যেন তার অতি স্নেহের কন্যাটিকে মাতৃক্রোড়ে আশ্রয় দিয়ে বুঝিয়ে দিলেন নিবেদিতা তার কত প্রিয় সন্তান। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা। সিস্টার নিবেদিতা বলছেন, আধ্যাত্মিকতার অগ্নি জ্বলে উঠলে তা ধর্মের বাহ্যিক আড়ম্বরকে ভস্মীভূত করে। এই প্রসঙ্গে আমাদের এখন পাঠ করে শোনাবেন শ্রীমতী করুণা দাস মহাশয়া, আধ্যাত্মিকতা বনাম ধর্মমত। ঠাকুর, মা, স্বামীজি, ভগিনী নিবেদিতার চরণে আমার প্রণাম জানাই। পূজনীয় মহারাজের চরণে আমার প্রণাম জানাই। উপস্থিত রামকৃষ্ণ ভাবধারার ভক্তমণ্ডলীদের আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাই। আজ আমার পাঠের বিষয় আধ্যাত্মিকতা বনাম ধর্মমত। ধর্মমত শব্দটিকে তার অগভীর অর্থে বিচার করলে আমাদের মেনে নিতে হবে যে আধ্যাত্মিকতা যাদের আদর্শ তারা কখনোই ওই অর্থে নিজেদের সীমাবদ্ধ রাখেননি। সাধারণ লোক যেমন বোঝে তারা সেভাবেই ধর্মকে ব্যবহার করেছেন। তারা ধর্মকে ভালোবেসেছেন, সেই ভাষায় কথা বলেছেন। কিন্তু যখনই তাদের ধারণা হয় যে সত্য ধর্মমতের সীমার বাইরে, বহু দূরে, তখনই তারা তা অগ্রাহ্য করেন, নাকচ করেন। আসলে সত্যই তাদের ধর্ম, তাই ক্ষুদ্র গণ্ডির বাইরে যাওয়া তাদের প্রয়োজন। সংকীর্ণতার গণ্ডি ছাড়িয়ে যাননি এমন কোনো মহান তপস্বীর নাম কি কেউ শুনেছে? গুরু নানকের কথা তো ভোলা যায় না। তিনি তীর্থ করতে মক্কায় গিয়েছিলেন। সেখানে তিনি কাবার শিলাখণ্ডের দিকে পা রেখে ঘুমিয়েছিলেন। ভক্ত মুসলমানদের মনে হলো এ অন্যায়, তাই তারা এসে তার ঘুম ভাঙিয়ে তাকে হত্যা করতে উদ্যত হলো, কারণ তিনি ঈশ্বরের দিকে পা রেখেছিলেন। সন্ত নানক তখন প্রশান্ত চিত্তে তাদের বললেন, ঈশ্বর কোন দিকে নেই সেটা আমায় দেখিয়ে দাও, আমি সেদিকেই পা রাখব। আহা, দলে দলে মানুষ নানকের শিষ্যত্ব গ্রহণ করেছিল। যেসব মহাত্মা আমাদের জাতির গর্ব, তারা সকলেই কি এরকম ছিলেন না? আমাদের মনে রাখতে হবে যে আধ্যাত্মিকতার অগ্নি জ্বলে উঠলে তা ধর্মের বাহ্যিক আড়ম্বরকে ভস্মীভূত করে। ওম শান্তি শান্তি শান্তি। এখন আমরা গান শুনব শ্রীমতী ডালিয়া সরকার মহাশয়ের কাছ থেকে, সবারই মা হয়ে আজি, এবং তারপর জপ ধ্যানের সময়। সবারই মা হয়ে আজি কে তুমি ধরাতে, সবারই দুঃখেতে সদা ভাসিছ নয়ন জলে, সবারই মা হয়ে আজি কে তুমি ধরাতে, সবারই দুঃখেতে সদা ভাসিছ নয়ন জলে, সবারই মা হয়ে আজি কে তুমি ধরাতে।
দেশে জাতি ভেদে নাই, শ্রীপদে সবারি ঠাই। পাপি তাপি সবে তুমি, পাপি তাপি সবে তুমি, বাছা বলে করো কোলে, বাছা বলে করো কোলে, সবারি মা হয়ে আজি কে তুমি ধরাতে সব দেশে সব জাতি মা নামে উঠেছে মাতি, সব দেশে সব জাতি মা নামে উঠেছে মাতি। তোমারে করি প্রণতি, তোমারে করি প্রণতি, সব দুঃখ যায় ভুলে, তোমারে করি প্রণতি, সব দুঃখ যায় ভুলে। মা নাম শিখাতে সবে মা হয়ে এসেছো হবে, মা নাম শিখাতে সবে মা হয়ে এসেছো হবে। মোরেও শিখাও তবে, মোরেও শিখাও তবে, আমি যে তোমারি ছেলে। মোরেও শিখাও তবে, আমিও তোমারি ছেলে। সবারি মা হয়ে আজি কে তুমি ধরাতে, সবারি দুঃখেতে সদা, সবারি দুঃখেতে সদা, ভাসিছ নয়ন জলে, সবারি দুঃখেতে সদা, ভাসিছ নয়ন জলে, সবারি মা হয়ে আজি কে তুমি ধরাতে এলে। ডক্টর জগদীশচন্দ্র বসু বলছেন, প্রকৃত হিন্দু ধর্ম মানুষকে স্বপ্নের বিলাসিতা ছেড়ে কর্মে প্রবৃত্ত হতে শিখিয়েছে। আবার স্বামীজি বলছেন, হিন্দু ধর্ম হল সেই ধর্ম যে ধর্মের মূল সত্তা হল নিজের ইষ্ট দেবতাকে বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা। এখন আমরা হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব ও সংগঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনব পূজনীয় মহারাজের শ্রীমুখ থেকে। বক্তব্য বিষয় নিবেদিতার দৃষ্টিকোণে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব ও সংগঠন। ওম অসতো মা সদগময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। এখন বক্তব্য বিষয় নিবেদিতার দৃষ্টিকোণে
হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব ও সংগঠন। আমরা সরাসরি নিবেদিতার লেখা থেকেই বিষয়টা দেখব। এই নিবেদিতা কীরকমভাবে হিন্দু ধর্মকে দেখছেন, আর হিন্দু ধর্মের সংগঠন স্বামীজির যেটা বিদেশে গিয়ে মনে হয়েছিল, শিকাগো বক্তৃতার পরে পরেই মনে হয়েছিল যদি এইরকম একটা সংগঠন তৈরি করা সম্ভব হয়। নিবেদিতার দৃষ্টিকোণটা দেখছি। ধর্ম কীরকম বলছেন, প্রত্যেক ধর্ম সম্প্রদায় কোনো একটি বিশেষ ভাবকে কেন্দ্র করে গড়ে ওঠে। খেয়াল রাখবো, ধর্ম সম্প্রদায় বিশেষ ভাবকে কেন্দ্র করে গড়ে ওঠে। প্রাচীন মিশরে ধর্ম ছিল মৃত্যু কেন্দ্রিক। মৃত্যু হয়ে গেল, মমি করে রাখবে, ওটাকে কেন্দ্র করে শুরু হলো, সেটিকে বলছেন মৃত্যু কেন্দ্রিক। মিশরের ধর্ম মৃত্যু কেন্দ্রিক। পারস্য জাতির ধর্মের কেন্দ্র ছিল ভালো মন্দ এই দ্বন্দ্বের রহস্য। খুব সুন্দরভাবে একদম কনসাইজ করে বলছেন। তাহলে ভালো মন্দ, তাহলে দুইভাবে দেখছেন। অদ্বৈতের দৃষ্টিতে ভালো মন্দ কিছু নেই, দুটোই হচ্ছে প্রকাশ। তাহলে তারা দেখছেন পারস্য জাতির যে ধর্ম, সেখানে ভালো এবং মন্দ এই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের রহস্য উন্মোচন করাই ছিল তাদের ধর্ম। ঈশ্বর অবতারের ত্রাণকারী প্রেমকে ঘিরে খ্রিস্ট ধর্ম আবর্তিত হয়েছিল। তাহলে খ্রিস্ট ধর্ম কীরকম বলছেন, ঈশ্বরের অবতার, তিনি কেবলমাত্র ত্রাণ করেছিলেন। কোনটাকে ত্রাণ করেছিলেন? প্রেম, ত্রাণকারী প্রেম, প্রেমটাকে যেন বিতরণ করছেন, সেটিকে কেন্দ্র করে হয়েছিল খ্রিস্ট ধর্ম। হিন্দু ধর্মেরই একমাত্র লক্ষ্য বৈরাগ্য ও মুক্তি। খুব খেয়াল রাখবো, সব থেকে বড় বিষয় আমরা বলি বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ, দুটো পাশাপাশি, সেই হচ্ছে বিরাগ বা বৈরাগ্য ও মুক্তি। এটি হচ্ছে হিন্দু ধর্মেই কেবলমাত্র লক্ষ্য, বৈরাগ্য ও মুক্তি। দেখিয়ে দিলেন হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব দুটো কথায়। বলেই এবার বলবেন, যেমনভাবে স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলেন, মাস্টারের স্বয়ং বলে পাবেন, সেখানে বলছেন এই বর্তমান সময়ে শ্রীরামকৃষ্ণের অবস্থানটা কী। হ্যাঁ, তখন বলছেন একটা অদ্ভুত পন্থা, তিনি নিজে সেরকমভাবে জানতেন না, তিনি একটা জীবন যাপন করেছেন, আমি সেই জীবনটা পড়েছি। তারপরেই বলছেন যে তার পরেই বলছেন, আচ্ছা এই বৈরাগ্য আর মুক্তি ছাড়া কি কিছু নেই? সেটিকে দেখানোর জন্য, এই সংসারী মানুষদের জন্য কি কিছু নেই? তাদের জন্য শ্রীরামকৃষ্ণের বিশেষ অবদান আছে। অদ্ভুতভাবে বলছেন। তাহলে কী বলছেন এখানে? স্বামী বিবেকানন্দ প্রায়ই বলতেন, যেহেতু মাস্টারের স্বামীটা উল্লেখ করেছেন, সেটিকে এখানে উত্থাপন করে বলছেন, স্বামী বিবেকানন্দ প্রায়ই বলতেন এটি হিন্দু ধর্মের দুর্বলতা। কোনটা? বৈরাগ্য আর মুক্তি দেখিয়েছেন। বৈরাগ্য মুক্তি, তাহলে প্রবৃত্তি মার্গ থেকে নিবৃত্তি মার্গ নিয়ে চলে গেল, প্রবৃত্তি মার্গের দিকে গেলই না, নিবৃত্তির মার্গে চলে গেল। আর আমরা যারা জন্মগ্রহণ করছি, তারা আমাদের কোনো না কোনো প্রারব্ধ বা পাওয়ার ইচ্ছা, কোনো বাসনা, মা বলছেন বাসনা থাকলে আবার জন্মগ্রহণ করতে হবে। তাহলে বাসনা ছিল, সেই বাসনাটা পূর্ণ না হলে কি করে আবার আমি যাব কি করে? পূর্ণ তো করতে হয় বাসনাটাকে। তাহলে বাসনা যা যদি পূর্ণ, তাহলে ত্যাগ বৈরাগ্য আসবে না। একটা খুব সুন্দর কথা স্বামীজি এরকমভাবে মাঝে মাঝে বলতেন যে কুসুম শয্যায় শুয়ে কার কবে ব্রহ্ম জাগরিত হয়েছে। তাহলে কুসুম শয্যায় শুয়ে মানে সে সুখের মধ্যেই খালি দিন কাটিয়েছে, তাহলে সে বৈভবের মধ্যেই সে চলছে, বৈভবের বাইরে আসার ছাড় প্রবৃত্তি আসেনি। আবার বলছেন যার কিছু নেই সে কি করে ত্যাগ করবে, যার আছে সে তো ত্যাগ করবে। তাহলে এই বৈরাগ্য মুক্তি যার আছে, সে বৈরাগ্য দেখার মতো তার কিছু আছে, তবে তো বৈরাগ্য দেখাবে। যেমন বলা হয় বেকারের আবার রবিবারের কি গুরুত্ব আছে, সে তো বেকার, তার রবিবারের আর গুরুত্ব কি, প্রতিদিনই ছুটি। অদ্ভুতভাবে বলবেন। তাহলে কেবল বৈরাগ্যর মুক্তিই মেলে এই দোকানে, দোকানের সঙ্গে তুলনা করছেন। তাহলে হিন্দু ধর্মের এই দোকানটাতে কেবলমাত্র বৈরাগ্য আর মুক্তিই মেলে, গৃহীদের জন্য কিছু নেই। অথচ সব সময় বলা হচ্ছে গার্হস্থ আশ্রম, এই গার্হস্থ জীবনে সবথেকে বেশি দায়িত্ব বলে বলা হয়।
সব থেকে বড় আশ্রম, খুব কঠিন এই আশ্রমটা। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, সব থেকে কঠিন কেন বলা হচ্ছে গার্হস্থ জীবন? বলছি এখানে সব সময় কর্তব্য নামক একটা তকমা লাগিয়ে দেয়, এটা কর্তব্য। স্বামীজি এটাকে বলছেন যে স্কর্চিং সানলাইট বলে বলছেন, মানে মধ্যগগনে সূর্যের যেমন তাপ দেয় সেরকম কর্তব্য নামক একটা তকমা লাগিয়ে দিল। আপনি শিক্ষক, আপনার এটা করতে হবে। আপনি মা, আপনার এটা করতে হবে। আপনি বোন, আপনার এটা করতে হবে। মানে বাই ডিফল্ট করতেই হবে, শরীর চাইছে না, মন চাইছে না, করতে হবে। তাহলে সেটা হচ্ছে কর্তব্যের এরকম জায়গা। এইটা হচ্ছে গৃহীদের সব দিয়েছেন। গৃহস্থ মানেই তার যা পূজা অর্চনা, যা সামাজিক বিধি সব করতে হবে। তাহলে এই গৃহস্থের জন্য কিছুই নেই। তাহলে হিন্দু ধর্ম এই গৃহস্থ ধর্মকে অবলম্বন করেই চলেছেন। তার প্রধান ভূমিকা দিয়ে দিলেন বৈরাগ্য আর মুক্তি। এই যাত্রাদি দশবিধ কর্ম গৃহস্থদের জন্য। পরিবারে জন্মগ্রহণ হচ্ছে, পরিবারে মৃত্যু হচ্ছে, জন্ম, মৃত্যু, উপনয়ন, এই নামকরণ, বিবাহ, যতগুলো সংস্কার আছে, এই অপূর্ণতাকে তিনি তীব্রভাবে অনুভব করতেন। নিবেদিতা লিখছেন স্বামীজি এটা তীব্রভাবে অনুভব করতেন। হিন্দু ধর্মের এই মহত্ব মানে হচ্ছে এই ত্যাগ আর বৈরাগ্য আর মুক্তি, হিন্দু ধর্মের মহত্বের মাঝখানে এই যে ত্রুটি বা অপূর্ণতা, মানে সে কেবলমাত্র যারা সংসার ত্যাগী তাদেরই যেন গুণকীর্তন করতে ব্যস্ত। তাহলে সমাজের অবস্থা কি হবে? এই অপূর্ণতা, তাকে পূর্ণতা দানের ক্ষমতা এই ধর্মের মধ্যেই নিহিত আছে, কিন্তু সেটি দেখানো হয় না। যে কারণে সাধারণ গৃহস্থ ভক্তরা সাধু সন্ন্যাসীদের কাছে গিয়ে বলেন, আমরা তো গৃহী, আমাদের কি আর হবে? এটা দীর্ঘদিন ধরে যেন আমাদের জিনের মধ্যে ঢুকে গেছে যে আমাদের কিছু হয়তো হবে না, যা হবে সাধু সন্ন্যাসীদের মুক্তি হবে, আমাদের বুঝি হবে না। দীর্ঘদিন ধরে এই বার্তাটা এমনভাবে প্রবেশ করিয়ে দিয়েছে যে তার বাইরে সে বেরোতেই পারছে না। যে ধর্মেরই সংস্পর্শে হিন্দু ধর্ম এসেছে, আরেকটা গুণ বলছেন, যে ধর্মেরই সংস্পর্শে হিন্দু ধর্ম এসেছে সেই ধর্মেরই উৎকৃষ্ট ভাবকে নিজের মধ্যে গ্রহণ করেছে। হিন্দুদের মধ্যে সবথেকে বড় কী আছে? অন্যের যা কিছু ভালো গ্রহণ করে নেব। আচ্ছা, গ্রহণ করলাম, কিন্তু আমারটা কি জোর করে দিচ্ছি? বলছে না, আমারটা আমি জোর করে দেব না। আমারটা ভালো লাগলে না, কিন্তু আমারটা ভালোটা আমি নিয়ে নিতে পারি। ধর্ম হিসাবে তার এই যে উদারতা, মানে গ্রহণ করার উদারতা, অথচ কোনো নূতন ভাবকে সহজে গ্রহণ করে সমাজে তার প্রতিফলন ঘটাতে না পারা দেখাচ্ছেন। ধর্মের দিক দিয়ে গ্রহণ করছেন, কিন্তু সামাজিক ভাব, সামাজিক এই বিজ্ঞানের যে ফসলগুলো তখনকার দিনে খুব, মানে কোনটা গ্রহণ করব কোনটা গ্রহণ করব না, মানে আমরা খুব ভালো করেই জানি এই খাদ্য খেলে শরীরটা ভালো থাকবে, না আমি এটা করি, আমি খাবোই না, না এই সময় উপোস করাটা ঠিক হবে না, শরীরে এই ব্যাধিগুলো রয়েছে, না না তাতে আমার শরীর যায় যাবে, ওটাতে খুব নিষ্ঠা আছে। কেন এইটুকু বলছেন? না, সহজে সেগুলোকে গ্রহণ করবে না, যতই তাকে যুক্তি দিয়ে বোঝানো হোক। এই হচ্ছে বৈপরীত্য। ধর্মের দিক দিয়ে উচ্চ উচ্চ আদর্শগুলোকে গ্রহণ করব, সমাজের দিক দিয়ে উন্নতির স্বার্থে যে সমাজকেও গ্রহণ করতে হবে সেটি আমরা করব না। এই বৈপরীত্য দেখাচ্ছেন। এই বৈপরীত্য দেখিয়েই বলছেন এই হিন্দু ধর্মের যত রকম দর্শন আছে সেই দর্শনের পরে দেখানো হবে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত আর অদ্বৈত। এই তিনটেকে যেন মূলধন করেই এই হিন্দু ধর্ম বর্তমানে আগিয়ে চলেছে। সেখানে দেখাবেন যে যার যেরকম জ্ঞান সেই অনুযায়ী, যিনি বেশি জ্ঞানের দিকে যাবেন না তিনি বলবেন ভক্তি দিয়ে আমি যাব, যেতে পারেন। যিনি বলবেন আমি কর্ম দিয়ে যাব, ভগবানের দিকে যাব, ঠাকুরের জন্য কর্ম করব, সেভাবেই যেতে পারেন। এই রকম ভাবকে কেন্দ্র করে তারপরে তৈরি হবে আমাদের কতকগুলো ভাবনা। সেই ভাবনাতে বলা হয়, এগুলো বলা হয় যোগ। ভগবানের সঙ্গে যেন যোগ করে দিচ্ছে। কর্মযোগ, রাজযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ। যোগ করছে কার সঙ্গে? উচ্চ আদর্শ কিংবা ভগবানের সঙ্গে।
এই হচ্ছে আমাদের হিন্দু ধর্মের যেন গতিটা শুরু হলো। এবার বলবে এই যে হিন্দু ধর্মের গতিটা শুরু হলো, সেখানে বৈরাগ্য আর মুক্তিটাকে প্রধান করে দেয়া হয়েছে। তাহলে বৈরাগ্য আর মুক্তি যদি প্রধান করে দেয়া হয়, তাহলে বৈরাগ্য দেখিয়েছেন, তাহলে বৈরাগ্য হলে কী হবে? মানুষটা একা হয়ে যাবে। তাকে যখন এই অদ্বৈত জ্ঞান বা এই উচ্চ আদর্শগুলো দেয়া হবে, সে মনে করবে যে সমাজে থেকে আমার চিত্তের বিক্ষেপ হবে, আমার ভগবান লাভের স্বার্থে আমার বাড়ি ছেড়ে আমাকে এখন গুহাবাসী হতে হবে, নইলে অরণ্যবাসী হতে হবে। যে কারণে ভগবান বুদ্ধ এবং স্বামীজিও কয়েকবার বলেছেন, গণ্ডারবৎ বিচরণ করো, মানে একাকী বিচরণ করো। গণ্ডার যেমন একাকী বিচরণ করে, সেরকম একাকী বিচরণ করো। তার সঙ্গে গণ্ডারের কতগুলো ভূমিকাও আছে, বৈশিষ্ট্য। সে হচ্ছে গণ্ডার ভয় পায় না, সাধারণভাবে কাউকে ভয় দেখায়ও না। তো এই যে বৈশিষ্ট্য, অর্থাৎ ত্যাগ, বৈরাগ্য বা বৈরাগ্য, মুক্তি, এই ধারণার পরেই দেখানো হচ্ছে এই হিন্দু ধর্মের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য আমরা যতই বলছি যে হিন্দু ধর্মের এত মাহাত্ম্য আছে, তাহলে সেই হিন্দু ধর্মের যে মহিমা, সেটি কি কখনো ম্লান হয়ে যেতে পারে? তাহলে হিন্দু ধর্ম কি কখনো ম্লান হয়ে যেতে পারে এত যার মহিমা? বলছে জগতের নিরিখে দেখা যায়, যখনই কোনো জাতি নিজের ধর্ম সম্পর্কে অনীহা দেখিয়েছে এবং অন্য ধর্মের প্রতি বেশি আকর্ষণ দেখিয়েছে, তখন সেই জাতিটাই যেন নিশ্চিহ্ন হয়ে যায়। এইরকম কেন না, তাদের আর প্রভাব থাকে না। তাহলে আমাদের কী বলতে চাইছেন এবার? তাহলে হিন্দু ধর্মের মহিমা আছে, কিন্তু হিন্দু ধর্মের মানুষকে সচেতন হতে হবে সেই মহিমা সম্বন্ধে। তাহলে আমাদের কি হতে হবে? প্রত্যেককে সঠিকভাবে হিন্দু হতে হবে। তাহলে আমরা প্রথমে ভাববো আমরা সত্যিই হিন্দু কি, বা হিন্দু বলতে কি বোঝাচ্ছেন। খুব বড় প্রশ্ন। হিন্দু বলতে আমরা না, আমি তো হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি। আচ্ছা, হিন্দু হলো, হিন্দু ধর্মে জন্মগ্রহণ করলাম। আচ্ছা, হিন্দু ধর্মের বৈশিষ্ট্যটা কী? কী করে বোঝা যাবে যে হিন্দু, আমি হিন্দুত্ববাদী হলাম, হিন্দু ধর্ম আমার খুব ভালোবাসি? তাহলে সেই হিন্দুটা কীরকম বিষয় সেটাকে বলবেন। এই ধর্ম সম্বন্ধে যত ভালো ভালো কথা বলা হয়, সত্যিই যদি হিন্দু ধর্মে সেই গুণগুলি থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি যে বিদেশি ধর্মের আক্রমণে হিন্দু ধর্ম পরাভূত হবে না। কিন্তু ব্যক্তিগতভাবে হিন্দু হয়ে জন্মগ্রহণ করে তাহলে অন্য ধর্ম সহজেই গ্রহণ করতে পারে কিভাবে? না, সেই ব্যক্তি বা সেই পরিবার বা সেই গোষ্ঠী নিজেরা হিন্দু ধর্ম সম্পর্কে সচেতন নয়। যদি আমার কাছেই আমার একটা মহামূল্যবান কোনো পাথর আছে, সেই পাথরের মূল্যটা আমি জানি না, তার উপরেই হয়তো প্রতিদিন পা রেখে পায়ে জল দিচ্ছি আর তারপর আমার রুমে ঢুকে যাচ্ছি, জানি না পাথরটা কি মূল্যবান পাথর, তাহলে সেই পাথরটা যেন সাধারণ পাথরের মতোই। তাহলে আমরা জন্মগ্রহণ করছি একটা মহান ধর্মে, কিন্তু সেই ধর্ম সম্পর্কে একদমই জানি না। সেটি হচ্ছে আমাদের সব থেকে অসুবিধার কারণ। নিবেদিতা বলছেন কেন অসুবিধা হচ্ছে। যদি সে সত্যই পরাভূত হয়, তাহলে মৃদু হাস্যের সঙ্গে বলতে হবে যে প্রশস্তিগুলি ফাঁকা আওয়াজ মাত্র। যদি সত্যি সেরকম হেরে যায়, অর্থাৎ যারা হিন্দু ধর্ম থেকে অন্য ধর্ম গ্রহণ করছেন, তাদের ধারণায় হবে যে হিন্দু ধর্মের অনেক মহান কথা থাকতে পারে, কিন্তু সেটা কোনো কাজের নয়। সাধারণভাবে কোন ধর্মটা কাজের বলবো না, যে ধর্মের মানুষ এই সমাজে এই জগতে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছে, বল, বীর্য, সাহস, একটা বীর ভাব নিয়ে জগতের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, তখন আমরা ভাবছি আচ্ছা উনি কোন ধর্মের মানুষ, তিনি এই ধর্মের মানুষ। তখন হচ্ছে নিশ্চয়ই ধর্মেরই কিছু গুণ আছে। আসলে সেই মানুষের যে সাহস, বীর্য, তাহলে এই হিন্দু ধর্মে যেটি আছে, তাহলে এই দিকটি দেখানোই হয় না। প্রথমে এই বৈরাগ্য আর মুক্তি বলে দেওয়া হয়েছে, তাহলে সংসারে সব কিছুতে বিরাগ, সে শুধু মুক্তির দিকে চলেছে।
কিন্তু যারা সংসার ছেড়ে বেরিয়ে আসতে পারছে না, তাদেরকে কি বলা হলো, তোমাদের কিচ্ছু হবে না, তোমরা যেহেতু এই সংসারকেই প্রধান প্রাধান্য বেশি দিচ্ছ, তোমাদের জীবনে কোনো আশা নেই। তাহলে বলছেন যাদের জীবনে আশা নেই বলছেন, অথচ সেই সাধু বৈরাগী ভিক্ষা করার জন্য কোথায় যায়? সেই পরিবারের কাছেই যায়, গিয়ে ওম নমো নারায়ণা বলে ভিক্ষার পাত্রটি ধরে। কিন্তু তাদের কি সম্মানের সঙ্গে তারা দিচ্ছেন, না নিজেদের তারা হীন মনে করে দিচ্ছেন? এর গৃহস্থরা নিজেদেরকে হীন মনে করছেন, আর যিনি ভিক্ষা গ্রহণ করছেন তিনি নিজেকে শ্রেষ্ঠ মনে করছেন। এই দুটোকে যদি এক জায়গায় আনা যায়, যে আপনিও হিন্দু ধর্মের মধ্যে রয়েছেন, আপনারও গতি ওইখান থেকেই উন্নতি হবে। যদিও আমাদের শাস্ত্রের কথায় দেখবেন, যদি আমরা বেদ গীতা দেখি, সেখানে বলা হচ্ছে কর্তব্য কর্ম করেই একজন সেই মহান তত্ত্বের জ্ঞান লাভ করতে পারে। সেই বাড়ির গৃহিণীর কথা ভাবতে পারি, আর সেই মাংস বিক্রেতা তার কথা ভাবতে পারি। তাহলে সেই বেদ তারও জ্ঞান হয়েছিল। ব্রহ্মচারী কিভাবে সেই তার জপ ধ্যান করতে করতে উপরে কাক পক্ষী বিষ্ঠা ত্যাগ করলো, তারপর তার দিকে তাকালো, যারা ভস্ম হয়ে গেল। বাড়িতে বসে গৃহিণী সেটা বুঝতে পারলেন কর্তব্য কর্ম করে। তাহলে ওখানে গৃহস্থ কর্ম যদি কর্তব্য কর্ম ওই জ্ঞানে করা যায়, তারও যে আধ্যাত্মিক উন্নতি হয়, সেটি কেন সমাজে বলা হবে না? বলছেন এখানে স্বার্থান্বেষী কিছু মানুষ যারা এটাকে কাজে লাগাচ্ছে। তাহলে আমাদের শাস্ত্রে অনেক সুন্দর সুন্দর কথা আছে, কিন্তু কাজে কারা লাগাচ্ছে? বলছেন চরম স্বার্থপর ব্যক্তি। তাহলে চরম স্বার্থপর ব্যক্তি, যাদের কাছে খুব ভালো করেই জানা আছে যে আত্মায় কোনো লিঙ্গভেদ নেই, নারী পুরুষ দুটোতেই একই আত্মা। সাধু গৃহী সমস্ত পর্যায়ে আত্মার দিক থেকে যদি এরকম হয়, তাহলে আত্মার মহত্ব যদি তুলে ধরা সম্ভব হয়, তাহলে সেটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আত্মতত্ত্ব প্রচার করাটাই প্রধান হওয়া উচিত ছিল, কিন্তু সেটি হয়নি। পাশাপাশি দেখানো হচ্ছে ভারতবর্ষের ব্রাহ্মণের যুগ, ক্ষত্রিয়ের যুগ, বৈশ্যের যুগের পরে, বৈশ্যের যুগের শেষ দিকে, তখন বিভিন্নভাবে ভাবিত হয়ে পৌরাণিক ভাবটার একটা বড় গুরুত্ব পেল। দেখানো হয় বিভিন্ন দেবদেবীর পূজা। সেখান থেকে আমাদের কোন দিকে আসার জন্য বলা হয় না, মহৎ ব্যক্তি বা অবতারের জীবন, তারা একটি জীবন যাপন করেছেন, সাধারণ মানুষের মতো তারা একটা জীবন কাটান, সেখানে দুঃখ কষ্ট সকলের সঙ্গে ভাগ করে নেন। সেই যে পৌরাণিক তত্ত্ব, সেই পৌরাণিক তত্ত্বের স্থান সত্যিকারের হিন্দু ধর্মে কতটা আছে? যখন বলা হচ্ছে হিন্দু ধর্মের মূল তত্ত্ব, সেই এক সত্য ব্রহ্মকেই নির্দেশ করে। সাধক তার সাধনার ভাবনা দিয়ে সেই তত্ত্বগুলো যেন রূপকের আকারে বিভিন্ন দেবদেবীর ভাবনা নিয়ে সমাজের মধ্যে প্রকাশ করার চেষ্টা করে, যাতে উচ্চ তত্ত্বগুলি সাধারণ মানুষের বোধগম্য হয়। বলছেন এখানে একটি বড় পার্থক্য দেখানো হয় হিন্দু ধর্মের সঙ্গে অন্যান্য ধর্মের সেই পৌরাণিক গল্পগুলোতে যদি একবার মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে তাদের ধর্মটাই টিকে থাকবে কিনা সন্দেহ। কিন্তু হিন্দু ধর্মের ক্ষেত্রে যখনই কোনো সত্যিকারের সত্য সন্ধানী এই সাধক বা ভক্ত বা সত্য সন্ধানী কোনো মানুষ, সত্য সন্ধানী মানুষ যখন সত্যের আলোক খোঁজার চেষ্টা করে, তখন এই পৌরাণিক গল্পের ঊর্ধ্বে গিয়ে তখন তিনি বেদান্তের তত্ত্বগুলোকে দেখার চেষ্টা করেন। তাহলে বলছেন হিন্দু ধর্মের ক্ষেত্রে জ্ঞান লাভের জন্য প্রকৃত সৎ সাহস দেখানোর একটা প্রয়োজন হয়, যেখানে সে মনে করতে পারে যে তার গুরু, তার ইষ্ট, সেটা
সবই হচ্ছে ওই গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, এরকম করে একদম চরম পর্যায়ে, অর্থাৎ মানুষ রূপ ধারণ করে যেন গুরু আমাদের কাছে আসেন, কিন্তু আসলে তিনি যেন আমার সেই জ্ঞানেরই প্রতিভূ। জ্ঞান বলতে ব্রহ্মের অবস্থান। ব্রহ্মকে বলা হয় তিনটি শব্দ দিয়ে, সৎ, চিৎ, আনন্দ। সৎ, তিনি সৎ স্বরূপ। তাহলে সত্যিকারের সৎ যেখানে রয়েছে, অর্থাৎ সেটি কীরকম না, তিনি অজর অমর, তিনি অজ নিত্য শাশ্বতয়ম পুরাণ, এই রকম, সেটা সৎ, সৎ স্বরূপ। চিৎ স্বরূপ অর্থাৎ জ্ঞান স্বরূপ, আর তিনি আনন্দ স্বরূপ। তাহলে এই সৎ প্রচেষ্টা, অর্থাৎ কোনো ব্যক্তিগত স্বার্থকে সিদ্ধ করার জন্য হিন্দু ধর্ম এখানে কোনো সাধককে সাহায্য করে না। যখনই এরকম করবেন তখনই সাধক যেন সিদ্ধায়ের বশীভূত হয়ে সিদ্ধায়েতেই আটকে যাবেন। ঠাকুর ওই জন্য সিদ্ধায়কে একদম দূরে রাখতে বলেছেন। তাহলে এই সৎ প্রচেষ্টা, সেই সৎ প্রচেষ্টার মধ্যে দিয়ে কী প্রকাশ পাবে না, পৌত্তলিকতার অন্তরে, মানে বাইরে বাহ্যিকভাবে যেন পৌত্তলিক, আর অন্তরে যেন সেই ব্রহ্মের প্রকাশ। যেমনভাবে শ্রীরামকৃষ্ণের শুরু করলেন মা কালীর সাধনাকে সামনে রেখে, তাকে পূজা করছেন, মাকে বলছেন দেখা দিবি না। আমরা তো খালি চোখে প্রতিমাকে দেখতেই পাচ্ছি, আবার দেখা দিবি না বলতে কি বোঝায় সেটি আমরা কি খুব ভেবে দেখেছি? আমরা তো চোখে দেখতেই পাচ্ছি প্রতিমা, তো দেখা দিচ্ছেন, তাহলে মা এত ডাকলাম তুমি দেখা দিচ্ছ না বলতে কি বোঝায়? মানে আমরা কি মৃন্ময়ীকে দেখব না চিন্ময়ীকে দেখব? চিৎ সত্তা, তাহলে সৎ চিৎ জ্ঞান স্বরূপ সত্তা, সেই জন্য বলা হয় জ্ঞান সেটি আলোর মতো। ঠাকুর কীরকম দেখলেন? ঠাকুর দেখলেন জ্যোতির সমুদ্র। তাহলে জ্যোতির সমুদ্র সেটি তার দর্শন হলো। তাহলে পৌত্তলিকতা আসলে পৌত্তলিকতা নয়, সেটি আমাদের সাহায্য করছে চিন্তা করতে। তাহলে পৌত্তলিকতার অন্তরে যেন সেই জ্ঞান এবং পবিত্রতায় লুকিয়ে থাকে। জ্ঞান পবিত্রতা যেন ওই রূপের মাধ্যমে চিন্তা করতে সাহায্য করে। তাহলে হিন্দু ধর্ম পৌঁছাচ্ছে উপলব্ধিতে, চেষ্টা করে উপলব্ধি করতে হবে, মানে আমাদের প্রাণে প্রাণে অনুভব করতে হবে। আমরা চোখে যেটা দেখছি, চোখ বন্ধ করে চোখে দেখা জিনিসগুলো কল্পনা করতে পারি, বা বইয়ে পড়া জিনিসগুলো কল্পনা করতে পারি, ঠিক ঠিক অনুভব কী করে করব? এখানে বলা হয় প্রত্যক্ষ অনুভব, অপ্রত্যক্ষ অনুভব। প্রত্যক্ষ মানে সরাসরি, অপ্রত্যক্ষ মানে কোনো একটি দ্বারা। এই চোখের দ্বারা দেখছি চর্মচক্ষু, তাহলে চর্মচক্ষুর দ্বারা যখন হবে তখন আমাদের পরোক্ষ হবে, প্রত্যক্ষ হবে না চোখের দ্বারা। তাহলে পরোক্ষ অনুভবে দেব দেবী এসব কল্পনা করতে পারি, ঈশ্বর এই চর্মচক্ষু দিয়ে দর্শন হবে না। অনুভব কি করে হবে না, চোখ ছাড়াই দর্শন হবে। যে জন্য ঠাকুর খুব সুন্দর বলছেন, চোখ বুঝলে তিনি আছেন আর চোখ খুললে তিনি নেই, বা চোখ খুললে যিনি আছেন চোখ বন্ধ করলে তিনি নেই, মানে দুটি আলাদা স্তর হয়ে গেল। দুটি স্তরেতেই তিনি আছেন, এই রকম অনুভব হয়। তাহলে তখন বলবেন যে জ্ঞান সেটি পবিত্র, সেখানে যে আর যেরকম মনে হবে নিজের নিজের মতো আরাধনার বস্তু সে খুঁজে নিতে পারে, কিন্তু সেখানে বলবেন সমস্ত জ্ঞান সে যেন ভগবানেরই সৃষ্টি, সে বিজ্ঞান হোক আর গণিত হোক আর অন্যান্য সাহিত্য হোক। এবার বলছেন হিন্দু ধর্মে যদি উপলব্ধি যদি না হয় তাহলে সেটা ধর্মই তার কাছে হলো না। ঠাকুর বলছেন সব শেয়ালের একরা, অর্থাৎ যখনই কেউ সেই জ্ঞানটি লাভ করেছেন তখন তিনি তার নিজের ভাষায় বলছেন, কিন্তু কার কথা বলছেন না, ঈশ্বরের কথা, ভগবানের কথা বা ব্রহ্মের স্বরূপের কথা। সেখানে বলছেন এই কারণে বলছেন ধর্ম আর বিজ্ঞান দুটোকেই সত্য বলে মনে করতে পারে এই হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের মহান দিকটা দেখাচ্ছেন। তাহলে বই পড়ে বিশ্বাস করব? হ্যাঁ, বই পড়ে বিশ্বাস করা যায়। কত দূর না, বইয়ে পড়লাম অমুক জনে তিনি ভগবান লাভ করেছেন, কিন্তু যতক্ষণ না নিজে লাভ করি ততক্ষণ, এখানে বলা হয় সংশয় আত্মা বিনশ্যতি, সংশয়টা চলে যাবে। কীরকম বলা হয়, এই একটা সংস্কৃতের খুব সুন্দর মন্ত্র আছে, যদি এরকম হয়
ভিত্ততে হৃদয়গ্রন্থি কি ছিদ্যন্তি সর্বসংশয়া। যখনই আমি এই হৃদয় দিয়ে তাকে অনুভব করব, আমার সমস্ত সংশয় চলে যাবে। তাহলে কি বলছেন? পড়ে বিশ্বাস না, অনুভব। ঠাকুর খুব সুন্দর বলছেন, তোর বিশ্বাসের কি চোখ আছে নাকি? বিশ্বাস কি দেখতে হবে চোখ আছে? না, বিশ্বাস হচ্ছে হৃদয় দিয়ে বিশ্বাস করতে হবে। এবার কীরকম বলছেন আমাদের এই যে তাহলে উপলব্ধি কীরকম আমরা প্রত্যেক দিন উপলব্ধি করি, সেটি আমাদের অভিজ্ঞতা। আজকে একরকম উপলব্ধি হচ্ছে, কালকে একরকম উপলব্ধি হচ্ছে। তাহলে এই অভিজ্ঞতার স্তর পরিবর্তন হয়, উপলব্ধির স্তর পরিবর্তন হয়। ছোটোবেলায় একরকম উপলব্ধি করতাম, বড় হয়ে একরকম উপলব্ধি। জ্ঞানের আকারে বললে দ্বৈত ভাব নিয়ে একরকম উপলব্ধি, বিশিষ্টাদ্বৈত ভাব নিয়ে একরকম উপলব্ধি, অদ্বৈত ভাব নিলে একরকম উপলব্ধি। ওই বলছেন জগতে সব দুই দুই আছে দেখছি দ্বৈতভাবে। এই যে বহু সত্য, বহু সত্য হচ্ছে দ্বৈতবাদ, বহু সত্য এরকম ধরে নিতে পারি। আমিও সত্য, আপনিও সত্য, টেবিল চেয়ার সব সত্য। আর যখন সেটি অদ্বৈতবাদ হবে, একটাই সত্য, সেখানে সব চৈতন্য স্বরূপে রয়েছেন। এটিকে বোঝার জন্য, এই পার্টিকুলার এই টার্মটা বোঝার জন্য আপনাদের একটু হয়তো বেদান্ত সার পড়তে হতে পারে, নইলে বুঝতে পারবেন না। তারপর বলছেন এই যে হিন্দু ধর্ম কি করে নিজেকে অটুট রাখবে। তাহলে হিন্দু ধর্মকে অনেকে চলে যাচ্ছে যারা বুঝতে পারছে না। তাহলে আমরা হিন্দু ধর্মকে রক্ষা করব কি করে? যারা আমরা ভাবছি যে হিন্দু ধর্ম সনাতন, সেখানে আমি জন্মগ্রহণ করেছি ভগবানের কৃপায়, আমার নিশ্চয়ই সেরকম প্রারব্ধ কর্ম করেছিলাম বলে আমি আজকে এরকম বসে ঠাকুরের কথা শুনতে পাচ্ছি। তাহলে এই হিন্দু সন্তানরা কি মনে করবে যে আমরা একটু চা খেতে শিখলাম, একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, একটু বেশি উল্টো বাজে বাজে কথা বলে ফেললাম, তাহলে কি আমরা সত্যিই কি নষ্ট হয়ে যাব? যেটা আমরা করে ফেলি, একটু অন্যের সমালোচনা করে ফেললাম, তাহলে কি সত্যি নষ্ট হয়ে যাব? বলছেন না, হিন্দু জাতিটা এটা এই জাতি, বৃত্তি, জীবনধারা, সংস্কৃতি, কতগুলো শব্দ ব্যবহার করছেন। জাতি, বৃত্তি, জীবনধারা, সংস্কৃতির সব কিছু যদি বিলুপ্ত হয়, তবুও হিন্দু ধর্ম চিরকাল অটুট থাকবে। কিসের জন্য অটুট থাকবে? কারণ সে শেষে বলছে সত্য, একমাত্র সে সত্যকে প্রকাশ করে, সব সময় সত্যরূপেই তিনি থাকবেন। তাহলে সব নষ্ট হবে। যেমন যেখানে আমরা দেখব তমগুণ এবং রজগুণ, সেগুলো নষ্ট হয়ে যায়, সত্যগুণ প্রকাশাত্মক সেটি থেকে যায়। তাহলে বলবেন ওটি থেকে যাবে। তাহলে এই অবতাররা থেকে গেছেন কোথায়? এখন তো দেখা যাচ্ছে না। এত বৌদ্ধ ধর্মের প্রচার ছিল, বর্তমানে তো সেরকম নেই না, কিন্তু ভগবান বুদ্ধ আছেন, ভাব অনুযায়ী আছেন। স্বামীজি তার ধ্যানের মধ্যে ভগবান বুদ্ধকে দর্শন পেয়েছেন। এই রকম সব বিষয়। এবার বলবেন যে উচ্চস্তরের যে কোনো সভ্যতার সঙ্গেই আমাদের ধর্ম মিলেমিশে যেতে পারে, যে কোনো ধর্মের সঙ্গে মিলেমিশে যেতে পারে, কিন্তু যে দেশে তার জন্ম সেখান থেকে কোনো দিনই তার অবলুপ্তি ঘটবে না। যে যে দেশে তার জন্ম, কী করে বুঝবো? যেখানে যে অবতার জন্মগ্রহণ করেছিলেন সেখানে সেই অবতারের এমনই মাহাত্ম্য আছে, তার পাশে পরবর্তীকালে আগত যত অবতার এসেছেন পাশে যদি রাখেন, তবুও তিনি অত মাহাত্ম্য পাবেন না। বলবেন কী করে বুঝবো? আচ্ছা, আপনি মনে করুন কামারপুকুরে গেলেন, ঠাকুরের পূজা হচ্ছে, ঠাকুরের গৃহদেবতা রঘুবীরেরও পূজা হচ্ছে, কিন্তু মানুষ কোথায় গিয়ে বেশি প্রার্থনা করছে? রঘুবীরের কাছে প্রার্থনা করছে না ঠাকুরের কাছে প্রার্থনা করছে? আচ্ছা, আপনি বৃন্দাবনে গেলেন, সেখানেও রামকৃষ্ণ মিশন আছে, কিন্তু রামকৃষ্ণ মিশনে যারা গেছে তারাই বলছে না আজকে একটু বাঁকে বিহারীর ওখানে গিয়ে দর্শন করে আসি। কি হলো? তাহলে যে যেখানে জন্মেছে সেখানে একবারে ভূমির সঙ্গে আটকে আছে। বলা হয় তীর্থ কুর্বন্তী তীর্থানি, সেগুলো তীর্থ করে দিয়েছেন। তাহলে অবতার যেখানে জন্মগ্রহণ করেন কিংবা অবতাররা যেখানে সাধনা করেন সেগুলো সব তীর্থ যায়। অন্য কেউ গিয়ে সেখানে খুব বেশি ফলাও করতে পারবে না, কিছুটা দেখাবে, পুরোপুরি পারবে না। বলছেন এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য যদি কোনো কিছু দরকার হয়, তা হলো এতক্ষণ আমরা যেসব আলোচনা করা হলো সেটাকে খুঁটিয়ে দেখলেই বুঝতে পারবো কি হলো। সেটাতে বলছেন যার যাতে বিশ্বাস আর আস্থা আছে, তার যত যাই হোক না কেন সে সেটিকে ধরে রাখবেই। যার যাতে বিশ্বাস আর আস্থা, এই বিশ্বাস আর আস্থা যদি আমরা আমৃত্যু ধরে রাখতে পারি, দেখবেন আমাদের একটা গান আছে না, দুর্গা দুর্গা বলে মা যদি মরি, দিদিরা তো গান করেন,
হ্যাঁ, ওখানে কি বলছেন, ওরাও যদি গান করতে করতে যদি মরে যাই, ব্যাস, তাহলে আমার জীবনটা সাকসেস। তাহলে এই রকম হচ্ছে হিন্দু ধর্মের মাহাত্ম্য। এই হিন্দু ধর্ম যদি এখন বলেন যে এই হিন্দু ধর্ম কি করবে না, চেষ্টা করবে তার সংগঠনের দিকে যাবে। যদি স্বামীজি চাইলেন হিন্দু ধর্ম একটা সংগঠন চাই, তাই তো হিন্দু ধর্মের সংগঠনের জন্য ভগবান বুদ্ধকে দেখেছি। সেখানে কীরকম ছিল, সেই সংগঠনের মূল কেন্দ্রে কারা ছিল, যারা সন্ন্যাসী, তারাই সংঘের মূল ছিল। সন্ন্যাসী সন্ন্যাসিনী যারা ওই বৈরাগ্য আর মুক্তিকে প্রধান করে নিয়ে বেরিয়ে পড়েছেন। এইবার বলছেন এই যে এককভাবে এক একজন ব্যক্তি খুব মহান হয়েছেন। ভারতবর্ষে দেখা যায় অনেক পণ্ডিত, অনেক আচার্য, অনেক মহান ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, কিন্তু তারা সব এককভাবে উন্নত চরিত্র। কিন্তু তারা যদি একজোট হয়ে কাজ করতেন বা একজোট হয়ে কাজ করার যদি পরিবেশ পাওয়া যেত। নিবেদিতা উল্লেখ করতে চাইছেন আসলে স্বামীজির তখন শরীর চলে গেল, তারপর দেখছেন সমস্ত গুরু ভাইরা রয়েছেন, ঠাকুরের রেখে যাওয়া সব গুরু ভাইরা একসঙ্গে ঠাকুরের ভাবনাকে নিয়ে প্রচার করছেন। ঠাকুর নিজেই বলছেন তাদের প্রত্যেকের এমন একটা আধার আছে, যদি একজন একজন নিজে একা একা আসতো তাহলে এক একজন এক একটা ধর্মমতকে প্রতিষ্ঠা করতে পারতো, এত তাদের শক্তি ছিল। তাহলে সেগুলো সব একসঙ্গে এসেছেন, সেটাকে বলছেন এই একক যে উন্নত চরিত্র তারা যদি একসঙ্গে হয় তাহলে তাহলে একটা বড় ভাবকে প্রকাশ করা সম্ভব। তাহলে এই বড় ভাবকে প্রকাশ করতে গেলে কি বলছেন স্বামীজি, বলছেন স্বামীজির ধারণা এলো একটা অর্গানাইজেশন ভাবনাকে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। স্বামীজি চেয়েছেন একটা অর্গানাইজেশন এরকম, নিবেদিতা চাইছেন এই অর্গানাইজেশনটা পুরো জায়গায় ছড়াবো। মানে শুধু এই রামকৃষ্ণ মিশন একটি অর্গানাইজেশন এরকম নয়, এই অর্গানাইজেশন এই ভাবটাকে সমাজের সমস্ত স্তরে, যদি শিক্ষা হয় শিক্ষা স্তরে, কারিগরি বিদ্যা হয় কারিগরি বিদ্যা স্তরে, সব জায়গাতে ওরকম নিয়ে আসবো। কেন এরকম নিয়ে আসবো না, এই সংগঠনের ধারণাটা হিন্দুদের মধ্যে কম, কারণ তারা ওই একাকী গণ্ডারবৎ বিচরণ করে ওই ভাবনাতে প্রভাবিত হয়ে গেছে, তারা সংগঠিত হতে পারছে না। সংগঠিত হলে কি হয়, নিবেদিতা দেখছেন যে ভারতবর্ষের এত শ্রেষ্ঠ মানুষ জন্মগ্রহণ করছেন, এত শ্রেষ্ঠ তাদের বাণী আছে, অথচ তারা দীর্ঘদিন ধরে পরাজিত। কি করে? আমাদের তো এত উচ্চ ভাব নেই, অথচ আমরা কি করে শাসন করছি? বলছেন আমরা একসঙ্গে আছি, তাই এরা পেরে উঠছে না, এদেরকে আলাদা করে দেওয়া হয়েছে, তাহলে এদেরকে একসঙ্গে নিয়ে আসতে হবে। বলেই নিবেদিতা খুব সুন্দর বলছেন, জগতে হিন্দু ধর্ম হচ্ছে সুন্দরতম এক সজীব বৃক্ষ স্বরূপ, একটা যেন সজীব গাছের মতো, যেন গাছের সঙ্গে তুলনা করলেন, সজীব বৃক্ষের সঙ্গে, যার বৃদ্ধি নিরবচ্ছিন্ন, যার বৃদ্ধি নিরবচ্ছিন্ন। এবার আমরা গাছের ভূমিকা দেখি। গাছ অকাতরে সব কিছু দান করতে পারে, নিঃশেষে নিজের প্রাণকেও দিয়ে দেয়, কোনো প্রতিবাদ করে না। অদ্ভুত, গাছের ছায়া দেয়, ফল দেয়, ফুল দেয়, আমরা তাতেও শান্তি লাভ করি না, মাঝে মাঝে ডাল টাল কেটে একদম তার অবস্থা 12টা বাজিয়ে দিই। বলছেন এসবগুলো একটা দিক, কিন্তু গাছের যে প্রাণ শক্তি তার সম্পূর্ণ সে মূলটাকে ধরে রেখেছে। তাহলে হিন্দু ধর্মের মূল কি? মূল হচ্ছে সত্য, আমরা সবাই ভগবানের সন্তান। এই কতকগুলো হিন্দু ধর্মের মূল সত্যের কথা স্বামীজি উল্লেখ করেছেন। হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, আমরা সকলেই কর্মবাদে বিশ্বাসী, আমরা যেমন যেমন কর্ম করব তেমন তেমন ফল পাব। আমরা এই জীবনে এই শরীরটাই আমাদের নষ্ট হয়, আমাদের ওই কীরকম বলা হয় যেন আমাদের এই পুরনো পোশাক ছেড়ে দিলাম, নতুন পোশাক গ্রহণ করলাম। গীতাতে অনেক সুন্দর সুন্দর ধারণা দিয়েছেন, বলছেন ভারতবর্ষের মানুষ সব জানে। আবার গীতা বলতে গিয়ে একটা অদ্ভুত হয়, বলছেন গীতার এই শ্রীকৃষ্ণের বাণী তো সবাই শুনেছিল, অনুসরণটা করলো কে? কেবলমাত্র খালি অর্জুন করলো। বলছে ঘোড়াগুলোও শুনেছিল, তো ঘোড়ার যেরকম, কিন্তু ঘোড়ার তো আর লাভ হবে না। মানে আমি শুনলাম ঘোড়া যেমন, আসলে শ্রীকৃষ্ণের বাণীগুলো তো ঘোড়া অনুশীলন করেনি। বলতে চাইছেন এই হিন্দু ধর্মের এই বাণীগুলোকে যদি আমি অনুশীলন না করি তাহলে ঘোড়ার পর্যায়ে হবে, আমি আর অর্জুনের পর্যায়ে যেতে পারবো না। কি সুন্দরভাবে উল্লেখ করলেন শ্রীকৃষ্ণের কথা দিয়ে, যেহেতু সবাই আমার কম বেশি ভারতবর্ষের মানুষ গীতা সম্পর্কে জানে, গীতার ওই উদাহরণটা দিয়েছেন খুব সুন্দরভাবে। বলছেন এই যুগে সমগ্র জগৎ
কোনটাকে বিশ্বাস করবে আর কাকে পূজা করবে? বলছে বিশ্বাস করবে বিজ্ঞানকে, বিশ্বাস করবে প্রযুক্তিকে, বিশ্বাস করবে যন্ত্রকে। আর তাহলে পূজা করবে কাকে? পূজা করবে যন্ত্রকে, যন্ত্রকেই পূজা করবে। দেখবেন এখন সবথেকে বড় ধরনের উৎসব হচ্ছে কি জানো? বিশ্বকর্মা পূজা। কম্পিউটারেরও পূজা হচ্ছে, আর গাড়িতেও পূজা হচ্ছে, সবেতেই। তাহলে এই বলছেন কেন পূজা করবে? বলছেন কারণ যন্ত্রগুলো কাজ করে নির্ভুলভাবে। আমরাই তৈরি করেছি, যন্ত্রগুলো নির্ভুলভাবে কাজ করছে, হিসেব মাফিক, আর তাকে প্রয়োজন মতো চালানো যায়। হিসেব মাফিক যেমন চাইবো প্রয়োজন মতো করতে পারবো। বলছেন সেদিক থেকে হিন্দু ধর্ম বেশি স্থিতিশীল হলেও কয়েকটি অপূর্ণতা আছে। তাহলে হিন্দু ধর্মে কিন্তু প্রয়োজন মতো চালানো যায়। কীরকম? বাড়িতে কালী পূজা হয়, ঠিক আছে আমি শিবের পূজা করব, বাড়িতে কেউ বাধা দেবে না। বাড়িতে বলো না আমি একটু নারায়ণের পূজা করব, কোনো অসুবিধা নেই, করতেই পারে। তাহলে যে হিন্দু ধর্ম নামক এই যে বিষয়, এই যে বলছেন এই বৃক্ষের কথা বলা হলো, তার সব থেকে সুন্দর ফল কোনটা? এই হিন্দু ধর্মের এই সুন্দর বৃক্ষ যে এত কিছু দিতে পারে, ত্যাগ, বৈরাগ্য, এত মানে চতুরাশ্রম বলছেন, প্রত্যেকের কর্তব্য কর্ম বলছেন, যাত্রাদি দশবিধ কর্ম সেসব করছেন, তার সব থেকে কোনটা তার বেশি ফল? বলছে সব থেকে তার বেশি ফল অদ্ভুত, সেটার নাম হচ্ছে সত্য। তার সব থেকে বড় ফল কোনটা? বলতেন সত্য। সত্যের সঙ্গে সে কখনো আপোষ করবে না। যখনই কেউ কিছু ধর্মমত বলতে চাইবে, আপনি কি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন? তাহলে বলবেন আপনি কি প্রস্থানোত্রয় পড়েছেন বা ব্যাখ্যা করেছেন, তখন গিয়ে আপনার মতামতটাকে গ্রহণ করা হবে। তাহলে কোনো প্রকার সত্যের সঙ্গে আমাদের বিবাদ নেই, সত্যকে অনুসরণ করে তাকে একদম সরাসরি গ্রহণ করে নেবে। বিজ্ঞানের দিক দিয়ে সত্য পালন করেছেন, হ্যাঁ ঠিক আছে আপনাকে অ্যাকসেপ্ট করব, সেখানে কোনো বিরোধ নেই। যেখানে সত্য সেখানে সে সঙ্গে সঙ্গে আছে। যেটা উল্লেখ করা হলো না, গান্ধারী বলছেন যেখানে সত্য সেখানে জয়, যখন প্রণাম করছেন, এইটা হচ্ছে হিন্দু ধর্মের বিষয়। যেখানে সত্য সে সেখানে বলবে হ্যাঁ ঠিক আছে, সত্যটাকে অ্যাকসেপ্ট করে নিল। হিন্দু ধর্মের প্রভাবে একজন বৈজ্ঞানিক তার গবেষণাকে বস্তুর চরম অবাস্তবতা পর্যন্ত টেনে নিয়ে যাওয়া পর্যন্ত সে পূর্ণ স্বাধীনতা, হয়তো অবাস্তব সেটাকেই সে নিয়ে চলেছে, ঠিক আছে। দার্শনিককেও তার চরম সিদ্ধান্তে পৌঁছানোর জন্য তাকে সাহস যোগাবে। আমাদের যে ষড়দর্শন আছে, চার্বাকের কথা বলা হচ্ছে, সেখানে একদম জাগতিক একটি মানুষ যেন ব্রহ্ম সত্য সেদিকে যেন তার ভ্রুক্ষেপে নেই। সে বলছে ঋণ করে ঘৃ খাও, সব কিছু করো, মানে ঋণ করে মরে যাও, কোনো অসুবিধা নেই, যে প্রারব্ধ কর্ম হবে সেসব ব্যাপারে তার তোয়াক্কাই করছে না, তাকেও পর্যন্ত স্থান দিচ্ছেন। তাহলে বলছেন এই বিশ্বাসী ভক্ত সে হয়তো জ্ঞান নেই, আগিয়ে যাচ্ছে। কি করে আগিয়ে যাচ্ছে? না বিশ্বাসকে ভর করে। ঠাকুর বলছেন যে আমি নিজেকে জানব, যার নিজের জ্ঞান লাভ করার ইচ্ছা। বলছেন একটা নরণ হলে পারে নিজের মৃত্যু ঘটানো সম্ভব। মানে অল্প জ্ঞান, ঈশ্বরে বিশ্বাস হয়েছে, হবে, কিন্তু যখনই অন্যের সঙ্গে যুদ্ধ করতে হবে তখন ঢাল তরোয়াল। মানে এই বিশেষ করে জ্ঞানগুলো কাজের দরকার যারা মতকে প্রতিষ্ঠা করতে চায়। এবার বলবেন তাহলে আমরা এত জানবো কেন? না একটা আপনারা এখন নতুন ভাবধারার মধ্যে ঢুকছেন। কোন ভাবধারা? এটিকে যদি বলি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা, তাহলে এই ভাবধারার কাছাকাছি যখনই কোনো মানুষ আপনাকে একটি প্রশ্ন করবে, তখন সেই প্রশ্নের উত্তর যখন আপনি দিতে পারবেন না, তখন মনে হবে, নিজেরই মনে হবে আমার তো এতে আস্থা নেই, আমার তো এটা জানা নেই। তাহলে আপনি তাহলে অন্যকে প্রভাবিতর জায়গায় তার দ্বারাই প্রভাবিত হয়ে যাবেন। আমরা কেন নাস্তিকের মতামত নিয়ে প্রভাবিত হয়ে যাই? যখন না কেউ বলে ঈশ্বর নেই, ওসব ভ্রান্ত, ওসব একটা আমরা বলি সাইকিক প্রবলেম বলা হয় না, মানসিক অবস্থা বলা হয়, এটা সাইকোলজিতেও আছে, রিলিজিয়াস মেলাঙ্কলি একটা আছে, সেখান থেকে তার উল্টোপাল্টা বিহেভিয়ার হয়। তো এরকম যে চরম সিদ্ধান্ত দুটোতেই হবে। এই বলছে শরীর বোধ রাহিত্য পূর্ণ শাস্ত্রের লক্ষণ। এটি লীলা প্রসঙ্গে উল্লেখ করা হচ্ছে, এটি একটা চিকিৎসা শাস্ত্রের একটা উল্লেখ করা হয় যে শরীর বোধ রাহিত্য পূর্ণ শাস্ত্রের লক্ষণ। ঠাকুরের ওই যেরকম হচ্ছে তখন সেখানে শরীর বোধ নাই, সেটি পূর্ণ স্বাস্থ্যের লক্ষণ বলা হচ্ছে। আবার শরীর বোধ নাই, সে পাগলেরও তো হয়, যা খুশি খাচ্ছে, ঠান্ডার বোধ নাই, সেটি কি পূর্ণ স্বাস্থ্যের? বলছে না, সেখানে পূর্ণ স্বাস্থ্যের নয়। তাহলে অবস্থার পরিপ্রেক্ষিতে বিচার করে দেখতে হবে। বলছেন এই হিন্দু ধর্ম কি বলেন, যে সরল বিশ্বাসী ভক্ত
তারও স্থান আছে। যে শুধু কর্ম করতে চায় তারও স্থান আছে। যে কেবল ভক্ত তারও স্থান আছে। বিচার করে জ্ঞান, তাহলে এই যে বলছেন এই উচ্চতর জ্ঞান লাভ করার জন্য প্রত্যেককেই একটা জায়গা দেওয়া হয়। তাহলে এখানে বলছেন স্বামীজি তাহলে কী দেখাতে চাইছেন? স্বামীজির দৃষ্টিভঙ্গি হচ্ছেন বর্তমানে এই অ্যাগ্রেসিভ হিন্দুইজমের কথা নিবেদিতা তুলে ধরছেন। কীরকম না, সামাজিক এবং আধ্যাত্মিক স্তরে এই হিন্দু ধর্মের ভাবটাকে নিয়ে আসতে হবে। সামাজিক ও আধ্যাত্মিক স্তরে এই হিন্দু ধর্মের ভাবটাকে নিয়ে আসতে হবে। কোনটাকে? সামাজিক স্তরেও ওই সত্য সেটিকে জায়গা দেখিয়ে দিতে হবে, যেমনভাবে আধ্যাত্মিক স্তরে সত্যের জায়গা আছে। তাহলে সামাজিক স্তরে সত্য কীরকম? যে মানুষের প্রয়োজন আছে, নিত্য সামগ্রীর প্রয়োজন আছে। এই যে জীবনযাত্রাটাই যাতে সহজ সুলভ হয় তারও প্রয়োজন আছে। স্বামীজি নিজেও দেখাচ্ছেন যে আমাকে যেন ওই হাতুড়ি ডাক্তারকে না দেখানো হয়। হাতুড়ি মানে প্রপার নলেজ আছে সেরকম ডাক্তারের কাছেই যেন নিয়ে যাওয়া হয়। আমরা দেখি যে কেন এরকম বলছেন, আমরা খুব যদি পুরাণের আকারে দেখি, রামায়ণের আকারে যদি দেখা হয়, তাহলে লক্ষ্মণ শেলবিদ্ধ হলেন, সুসেন বৈদ্যকে আনার ব্যবস্থা করলেন। আবার ওই চিকিৎসা শাস্ত্রের জন্যই, ওই বিশল্যকরণে আনার জন্যই মহাবীর হনুমান গেলেন হিমালয়ে। তাহলে দেখাচ্ছেন যে স্বয়ং রাম রয়েছেন অবতার, তাহলে তিনিও পর্যন্ত বলছেন না যার যেটি প্রয়োজন। তাহলে এই প্রত্যেকের যে মান আছে, গুরুত্ব আছে, এটা দিয়ে কী দেখাতে চাইছেন? যে সমাজ এবং আধ্যাত্মিকতা কোথাও গুলিয়ে ফেললে হবে না, দুটোকে পাশাপাশি নিয়ে যেতে হবে। এই প্রত্যেকটা স্তরে কী হলে প্রয়োজন? প্রয়োজন হলো ধর্মের সঙ্গে যোগ করতে হবে সমাজ চেতনাকে। অদ্ভুত শব্দ তৈরি করলেন, সমাজ চেতনা। তাহলে ধর্ম চেতনা মানে ধর্মবোধ, তার সঙ্গে যুক্ত করতে হবে সমাজ চেতনা। এবার এই সমাজ চেতনা যখন করা হবে, তখন মনে হবে প্রত্যেক ধর্মকে, প্রত্যেক ধর্মের মানুষ, এখানে হিন্দু ধর্মের মানুষ, তিনি নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন যে করে ফেলেছিলেন, বৈরাগ্য আর মুক্তিকে দিয়ে নিজেকে বিচ্ছেদ করে ফেলেছিলেন, তাকে এবার যুক্ত করা হচ্ছে, না তুমি সমাজের অঙ্গ। স্বামীজি যেটা চাইছেন, স্বামীজি কী বলছেন? আমি একদল স্যাপার্স অ্যান্ড মাইনাস তৈরি করব, মানে একদল ঝাড়ুদার আর একদল ওই প্রহরী, এই দুটি তৈরি করব, যাতে আমার সমাজটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আবর্জনাগুলো না যেন ঢুকতে পারে। এখানে বলছেন সমাজের প্রত্যেক ব্যক্তি গুরুত্বপূর্ণ, সেখানে গৃহেরও গুরুত্ব আছে, সেখানে ত্যাগেরও গুরুত্ব আছে। বলছেন যারই প্রতিভা আছে সেই বুদ্ধিবৃত্তির অনুশীলন করতে পারে, তার অধিকার আছে, সেটি তার অধিকার দিতে হবে। অর্থাৎ এই যে জাত্যাভিমান, সেটিকে পাশে রেখে এই তত্ত্বগুলো জানার এবং শোনার প্রত্যেকের অধিকার আছে। এবার বলছেন সকলের জন্য বিদ্যালয় করতে হবে, যার যেদিকে টেন্ডেন্সি মানে ইচ্ছা বা গতি, তাকে সেই রকমভাবে শিক্ষা দিতে হবে। এবার বলছেন একটি বড় কথা, সমাজসেবীর জাতপাত নিয়ে কিছু বলা চলবে না। আমাদের অনেক সময় বলা হয়, ও আপনি কোন জাতির? আচ্ছা, কোন জাতিকে এখন আমরা রিলিভ করতে যাব? কোন মানুষগুলো এখন এফেক্টেড হয়েছে? সেখানে সমাজসেবীর জাতপাত নিয়ে কিছু বলা চলবে না। যারই প্রয়োজন তাকে সাহায্য করতে হবে, এবং যার সাহায্য করার মানসিকতা আছে সেই সাহায্যকারীদের সঙ্গে যুক্ত হতে পারে। মানে একজন সমাজসেবী, তারও যেমন নিজের জাতপাত নিয়ে সে ভাববে না, এবং যার সেবা করবে তারও জাতপাত নিয়ে ভাববে না। তাহলে সেবার ভাবটা কীরকম হবে? আমরা বললাম শ্রদ্ধয়া দেয়ম, অশ্রদ্ধয়া অদেয়ম। অশ্রদ্ধার সঙ্গে কিছু দেব না, শ্রদ্ধার সঙ্গে দেব। তাহলে শ্রদ্ধাটাকে প্রথমে নিজের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে নিজের মধ্যে ওই মহৎ গুণগুলোকে নিয়ে আসতে হবে। সেবায় আত্মসমর্পণের জন্য তিনি একজন মহাপুরুষ হয়ে পরিণত হন। স্বামীজি বলছেন, এটি সম্ভবত স্বামী সংবাদে আছে, যদি অন্যের জন্য কিছু করার প্রবৃত্তি হয়, তখন মানুষের মধ্যে সিংহ বলের সঞ্চার হয়, মানে সাধারণ মানুষের মধ্যে এরকম শক্তি হয়ে যায়। বলছেন যেমন একজন দার্শনিক তার জ্ঞানের গুণে তিনি ঋষি হয়ে যান।
স্বামীজি বর্তমান ভারতে বলেছেন কে কীরকম জন্মসূত্রে কীরকম ছিল, তিনি জ্ঞান লাভ করে কোথায় পৌঁছে গেছেন। তাহলে বলছেন এই কাজটা সহজ আর উন্নততর করা সম্ভব হয় যদি আমরা সঙ্গবদ্ধভাবে কাজ করতে পারি। তাহলে সমাজ সেবা করতে গেলে একা একা সমাজ সেবা করা কঠিন, একা একা কোনো একটি ভাবের আন্দোলন ঘটানো খুব কঠিন। তাই জন্য বলছেন আমরা এমন একটা আদর্শে বিশ্বাসী হব। এখানে কোন আদর্শ বলছেন? আদর্শ স্বামী যেমন একটা চিঠিতে লিখছেন, বর্তমান যুগে এক ধর্ম, এক ঈশ্বর আর এক বেদ, পুরোটাই ঠাকুরকে সামনে রেখে বলছেন। সেরকম বলছেন একটি আদর্শে বিশ্বাসী কোনো সংগঠন যদি কাজ করে তাহলে এই ধরনের কাজ করাটা খুব সহজ হবে। তাহলে সেই গোষ্ঠীর মধ্যে কি থাকলো না, তাদের একটা আদর্শ থাকলো। সেই আদর্শের কেন্দ্রে কে থাকবে? সেই আদর্শকে প্রতিষ্ঠা করেছেন যিনি। তাহলে এখানে আদর্শকে প্রতিষ্ঠা করেছেন শ্রীরামকৃষ্ণ। সেই আদর্শকে বিশ্বাস করে আগিয়ে আসছে কারা? না, ঠাকুরের ভাবনায় ভাবিত হয়ে যারা উদ্বুদ্ধ হয়েছেন যে ঠাকুর যেমনভাবে সেবা করেছেন আমি সেভাবে সেবা করব। তাহলে এই সমাজ এবার কাকে পাঠাবে? এই যারা সঙ্গবদ্ধ হলো তারা আবার নিজেদেরকে নিয়ে আসবে। কীরকম ভাবনা রাখবে? সেরকম বলছেন সঙ্গবদ্ধভাবে আমাদের সমস্যাগুলির মোকাবিলা করতে হবে। এই মোকাবিলা করার সময় কখনো হয়তো আমাদের সাফল্য আসবে, কখনো হয়তো আমরা চরমভাবে ব্যর্থ হয়ে যাব। তাহলে আমাদের বাংলা একটা প্রবাদ আছে, 10 মিলি করি কাজ হারি যেতি নাহি লাজ, ওটাকে সামনে রাখতে হবে। তাহলে কি বলছেন? আমাদের যিনি উৎসাহ দিচ্ছেন তিনি কখনোই ভেঙে পড়ছেন না। তিনি বলছেন এসবের মধ্যে দিয়েই আমাদের কি লাভ হবে? আমরা মানুষের সেবা করে এই রকম সত্যকে অবলম্বন করে আমাদের কি লাভ হবে? না, সত্য স্বরূপ শ্রীরামকৃষ্ণকে বুঝতে পারব। শ্রীরামকৃষ্ণের স্বরূপ কীরকম? না, স্বামীজি বলছেন তিনি লাভ পার্সোনিফাইড। তাহলে সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণ, তাহলে তিনি কি করছেন? তিনি সব দিতে পারলেন, সত্যকে দিতে পারলেন না। তাহলে বলছেন তিনিই একমাত্র বললেন সব থেকে কঠিন তপস্যার কথা, যে সত্যই কলির তপস্যা। তাহলে এই সমাজ যে গড়ে উঠবে তার মধ্যে কীরকম হবে? সামঞ্জস্য থাকতে হবে। কীরকম? একদিকে যেমন তত্ত্বকথার সামঞ্জস্য, যাকে সাহায্য করছে তার সঙ্গে সাহায্য করার মানসিকতা নিয়ে। তাহলে এই জনসাধারণের সঙ্গে একটা সংযোগ তৈরি হবে। তাহলে সংগঠন কিসের জন্য হবে? সমাজে সেবা করার জন্য। তাহলে সমাজের সঙ্গে যে আদান প্রদান করবে কি নিয়ে? না, একটা ভাব নিয়ে। কোন ভাব নিয়ে? না, শ্রীরামকৃষ্ণ প্রবর্তিত যে হিন্দু ধর্ম সেই ভাবের প্রকাশকে নিয়ে। তাহলে সমাজের পরিকাঠামো আস্তে আস্তে পরিবর্তন হবে। এবার বলছেন সেই সমাজের সামঞ্জস্য রাখা কীরকম একটা উদাহরণ দিচ্ছেন, কীরকম করা সম্ভব, যেটি ভারতবর্ষে তখন ছিল না। বলছেন ভারতে কারিগরি শিক্ষা ব্যাহত হয়, সেটি অর্থের অভাবে নয়, কিন্তু পারিপার্শ্বিক সমাজে শিল্প তেমন না গড়ে ওঠার কারণে। বলছেন শিল্প যদি সেরকম গড়ে উঠত তাহলে কারিগরি শিক্ষাও সেরকম প্রসার পেত। তাহলে যেখানে যেখানে শিল্পাঞ্চল যেখানে আছে তাহলে সেখানে বেশি বেশি কারিগরি শিক্ষার বেশি আছে, সেসব স্কুল কলেজ বেশি আছে। এটাকে দিয়ে উদাহরণ দিচ্ছেন। তাহলে সমাজে মানুষের মধ্যে এই ভাবনা যদি আমরা তুলে ধরতে পারি তারাও আমাদের এই ভাবনাগুলোকে গ্রহণ করবে। তাহলে বর্তমানে কি করতে হবে? ভাবনাগুলোকে বিস্তারে সাহায্য করতে হবে। স্বামীজি বলছেন না, তোমরা সেই উল্কার মধ্যে এবারে ধূম বাঁচাতে হবে। ধূম মানে একটা বিরাট কিছু করতে হবে। বলছে উল্কার মতো, ধূমকেতুর মতো তোমরা ছড়িয়ে পড়ো। আমরা হাজার হাজার এরকম নরনারী চাই, মেয়ে মধ্য সকলকে চাই, এরকমভাবে বলছেন। তাহলে বলছেন এই সকলকে নিয়ে কি হবে? না, জনসাধারণের মধ্যে এই সমাজ সচেতনতা বোধ আসবে। তাহলে সমাজে সচেতনতা কেবলমাত্র কি আর্থিক দিক দিয়ে হবে? তাহলে ওরা যে লাইফের ভ্যালুস, জীবনে মূল্যবোধ, এই জীবনে মূল্যবোধ যখনই আসবে তখনই বলতে হবে যে এই ভারতবর্ষের সংস্কৃতি কীরকম ছিল, ভারতবর্ষে কীরকম মূল্যবোধ ছিল। তখনই আসবে হিন্দু ধর্মের মাহাত্ম্যের কথা। সেখানে সকল মানুষকেই তারা তুলে ধরেছেন, দেখাবেন অবতার সে একদম নিম্ন অন্তজ জাতি, তাকেও তিনি কোল দিচ্ছেন। আমরা গুহক চণ্ডাল এসবের কথা পাই, তারা দূরে সরে যায়নি। তাহলে কিছু কুক্ষিগত মানুষ নিজেদের স্বার্থে যেন তাদের কাছ থেকে ধর্মটাকে সরিয়ে নিয়েছিল।
যে কারণে আমরা দেখি যে বিভিন্ন যারা একদম প্রত্যন্ত অঞ্চলে দেখি সেখানে খুব বেশি খ্রিস্টান ধর্ম বা অন্য ধর্মের প্রভাব। কেন না তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি, তাহলে মূল স্ট্রিমে তাদেরকে আবার নিয়ে আসতে হবে। এখানেই বলছেন একটা বড় বিষয় যে কিভাবে আমরা এই হিন্দু ধর্ম সংগঠন কিভাবে করব, কেন করা কঠিন হচ্ছে। যেহেতু বৈরাগ্য আর মুক্তিকে প্রধান ধরেছেন সেই জন্য কঠিন হয়ে গেছে। আবার আমরা সাধারণ অর্থে বলি যে যারা বোকা প্রাণী, মানে মেষ বা ভেড়া বা গাধা ঘোড়া, এরা সবাই হচ্ছে দলবদ্ধ হয়ে চলে। আর যখনই একজন বীর হয়ে যায়, মানে সিংহ সেরকম দল করে না, 2জন 4জন, কিংবা গন্ডার একাকী বিচরণ করে, এই ভাবনাটা ভারতবর্ষের মানুষের মধ্যে রন্ধে রন্ধে রয়েছে। বলা হয় বল বল তো আত্মবল, নিজের বলটাই যেন বল, আমার বল যে সামগ্রিক বল হতে পারে সেই ভাবনাটা নাই। তাহলে বল বল নিজের এরকম যেটা ছিল না, বল বল আমাদের। তাহলে তার জন্য একটা বিশ্বাস আস্থা রাখার মতো সামনে কিছু রাখতে হবে। সেই কিছুকে বলছেন আমাদের মহৎ হিন্দু ধর্মের কথা। তাহলে হিন্দু ধর্মের কি আছে? সেটি একটি বৃক্ষের মতো, তার চির প্রসারিত। প্রসারিত হচ্ছে কেন? সবার ভালো গুণগুলোকে গ্রহণ করতে পারে। আর সেই বিস্তারটা এমনভাবে করেছে যে কোনো সকলকে ছায়া দিতে পারে। সেই জন্য বলছেন এই এক্সক্লুশন, স্বামীজি এই চিকাগো অ্যাড্রেসে বলছেন এক্সক্লুশন, এই বর্জন, এই শব্দটি হিন্দুতে মানে বাংলায় বা এই ভারতীয় ভাষায় বা সংস্কৃতে সেরকম খুঁজে পাওয়া যায় না। কেন না, এই ভাবটি হিন্দু ধর্মের মধ্যে ছিল না। সে সকলকে গ্রহণ করতেই জানে। ঠিক একই রকম ঠাকুর বলছেন আমি যোগ করতে জানি, বিয়োগ করতে জানি না। অদ্ভুতভাবে এগুলোকে সব আমরা এক জায়গায় নিয়ে আসতে পারি। সেই ঠাকুরের জীবনকে যেন আমাদের ভাবনা দিয়ে, বর্তমানের ভাবনা দিয়ে সেটাকে প্রকাশ করছেন, করে বলতে চাইছেন এই হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব আর এই সংগঠন। আমরা কোনো না কোনোভাবে সংগঠন তৈরি করি বা সংগঠনে যুক্ত হই। কোনো ব্যক্তিগত কারোর হয়তো জীবন দেখে মনে হলো সেই সংগঠনে থাকবো না, সেটি ঠিক নয়। প্রথমে একটি আদর্শকে রাখতে হয়। সেই আদর্শের কেন্দ্রবিন্দুতে যিনি আছেন তিনিই আমাদের শেষ কথা। অর্থাৎ এখানে ঠাকুর, মা, স্বামীজি আমাদের শেষ কথা। সাধারণভাবে আমরা প্রত্যেকেই মানুষ, দোষ গুণ নিয়ে আমরা থাকি। সেই জন্য আমাদের ছোটোখাটো ভুলভ্রান্তি প্রত্যেকেই ক্ষমার চোখে যদি দেখতে পারি, তাহলে এই সংগঠন কিন্তু চিরস্থায়ী হতে পারে। সেই হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব সংগঠন এই রকম রূপ নিয়ে নিবেদিতা বলছেন। ভারতবর্ষের এইরকম সংগঠন কেবলমাত্র হিন্দু ধর্ম কিংবা সমাজ সেজন্য নয়, ভারতের এই জাতীয়তাবাদ, ভারতের এই মুক্তি পরাধীনতা, তারও সে ঊর্ধ্বে উঠতে পারে। এরকম মহৎ আদর্শগুলো তিনি তুলে ধরেছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।